যে পশ্চিমাদের আপনারা ফলো করেন, যে পশ্চিমাদের আপনারা আইডল মনে করেন, যে পশ্চিমাদের আইডল মনে করে 18 বছর বয়সের একটা মেয়ে যদি না হয় তাকে বিবাহ দিলে বাবা মাকে ধরে নিয়ে যান, সেই পশ্চিমারা 13-14 বছরের বয়সের মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, আনন্দ করে। তাদের পেটে যখন বাচ্চা 4-5 মাস বয়স হয়, ওই বাচ্চাকে পেট থেকে বের করে ওরা জুস বানায় খায়। আর আপনি ওই পশ্চিমাদের ফলো করতেছেন। আজকে আপনার সন্তান যে মেসিকে আইডল মানে, ওই মেসি গতকালকের নিউজে দেখলাম সে হলো সমকামী, পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হয়, অথচ আপনার ছেলে আপনার বাড়ির উপরে তার পতাকা ঝুলায় রাখে। আর নির্লজ্জের মতো আপনার ছেলেকে আপনি ভাত খাওয়ান, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না আপনার? মুসলমান ঘরের সন্তান ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন? তাওহীদে বিশ্বাসী না, তাই তাওহীদের জ্ঞান নাই। সেই জন্য তাওহীদ যদি কোনো মুসলমান না বুঝে, তাহলে সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারবে না। একটা হিন্দুর কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তাকে, সে বলে ভগবান। একজন মুসলমান ভাইয়ের কাছে যদি জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তাকে, সে বলে আল্লাহ। আচ্ছা, এর বাহিরে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পালনকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক ইবাদতের হকদার, এটা কি আপনি বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের কি জন্য? আমরা এটা মৌখিকভাবে স্বীকৃতি দেই, কিন্তু কর্মে বাস্তবায়ন করি না। লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য। যদি আপনি এতটুকু বুঝেন, তাহলে নামাজ পড়া, সালাত আদায় করা যেমন ইবাদত হবে, একজন মা বোনের তার বাড়িতে স্বামীর খেদমত করা, রান্না বান্না করাও ইবাদত হবে। রমজান মাসে সিয়াম পালন করা যেমন ইবাদত হবে, আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করাটাও ইবাদত হবে। হজ করাটা যেমন ইবাদত হবে, আপনি যে ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাজ করেন, বা আপনি কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত আছেন, আপনার এই কাজটাও ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই কর্মগুলো আমরা ইবাদতে পরিণত করতে পারতেছি না কেন? কেন আমাদের মাঠে কাজ করাকে আমরা ইবাদত মনে করি না? কেন আমাদের মুদিখানার দোকানদারি করাকে আমরা ইবাদত মনে করি না? কেন আমাদের ভ্যান চালানো, রিক্সা চালানো, সিএনজি চালানো, এটাকে আমরা ইবাদত মনে করি না? খুব ভালো করে বুঝতে হবে ব্রেন দিয়ে। কেন আমরা ইবাদত মনে করি না? কারণ আমরা তাওহীদে বিশ্বাসী না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা শুধু মনে করি রমজান মাসে রোজা থাকাটা ইবাদত। আমরা শুধু মনে করি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়াটা ইবাদত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলেছেন, আপনি নিজে হালাল খাবার গ্রহণ করবেন, আপনার স্ত্রী সন্তানকে হালাল খাবার খাওয়াবেন। এজন্য আপনি বাড়ি থেকে বের হয়েছেন, যতক্ষণ না বাড়ি ফিরে আসবেন আর যত সময় বাড়ির বাইরে থাকবেন, এই পুরোটাই আপনার ইবাদতে পরিণত করা হবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি ওই জায়গাটা ইবাদত মনে করেন, তাহলে আপনি অন্যের জমিতে মাঠে কাজ করার সময় অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমিটা বড় করতে পারবেন? জমির মালিকের সাথে আপনার কন্ট্রাক্ট হলো দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে, কিন্তু প্রতিদিন আপনি 1 ঘন্টা করে ফাঁকি দেন। 30 দিনে গিয়ে দেখা যায় 30 ঘন্টা ফাঁকি দিয়েছেন। বলেন তো, যদি আপনি তাওহীদে বিশ্বাসী হতেন, আপনার আল্লাহ আপনাকে দেখছেন, যদি আপনি এটা বিশ্বাস করতেন, তাহলে কি আপনি কর্মে ফাঁকি দিতে পারতেন? আপনি মুদিখানার দোকান পরিচালনা করছেন, মুদিখানার দোকান পরিচালনার সময় শত শত মানুষের আপনি ওজনে তেলে ভেজাল দেন, ওজনে কম দেন, চাউলে কম দেন, ডাউলে কম দেন। কি আছেন আমাদের সমাজে এমনটা? তারা কি মুসলমান না? তারা কি মুসলমান বাবার সন্তান না? তাহলে কেন এমনটা হচ্ছে? ধারণা আল্লাহ দেখে না। আল্লাহ যে তাকে দেখছে এটা সে উপলব্ধি করে না, তাওহীদে বিশ্বাসী না।
তাওহীদের জ্ঞান তার মাঝে নাই, যার কারণে ও শত শত মানুষের ওজনে কম দিচ্ছে, শত শত মানুষের ডাউলে ভেজাল দিচ্ছে, শত শত মানুষের চাউলে ভেজাল দিচ্ছে। মাছ ব্যবসা করেন আপনি, শত শত মানুষের মাছের ব্যবসায় আপনি ওজনে পরিমাপে কম দিয়েছেন। কেন? আপনি এই কর্মটাকে ইবাদত মনে করতেছেন না। কেন? আপনি তাওহীদে বিশ্বাসী না, সেই জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই প্রত্যেকটা সেক্টরে আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান, ভূমি অফিসে যান, সাব রেজিস্ট্রি অফিসে যান, আপনার জমির কাগজপাতি ঠিক নাই, কিন্তু সবাই কিন্তু মুসলমান বাবার সন্তান, নাম মুসলমান, পরিচয় দেওয়া মুসলিম, কিন্তু তাওহীদে বিশ্বাসী না থাকার কারণে যখন আপনার কাগজপাতি ঠিক থাকবে না, টেবিলের নিচ দিয়ে ৫,০০০ টাকা ঘুষ দিয়ে দিলে সব কাগজপাতি ওকে হয়ে যায়। কেন? আল্লাহ যে তাকে দেখছেন, আল্লাহ যে তার বিচার করবে, এই তাওহীদে বিশ্বাসী সে না, সেই জন্য সে শুধু মনে করে রমজান মাসে রোজা থাকাটা ইবাদত, সে শুধু মনে করে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করাটা ইবাদত, কিন্তু ও তাওহীদে বিশ্বাসী না, ও আল্লাহকে চিনে নাই, ও আল্লাহকে বুঝে নাই, ও তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে তার ন্যূনতম কোনো জ্ঞান ধারণা নাই, যার কারণে ও পাপাচার করে, কিন্তু পাপাচারকে সে পাপ মনে করে না, গুনাহ করে কিন্তু গুনাহকে সে গুনাহ মনে করে না। একজন যুবক ছেলে, সে সদ্য নতুন চাকরি পেয়েছে, যেখানে সে ঢুকেছে ওখানে কন্ট্রাক্ট হলো, প্রতিদিন সকাল ৯টায় অফিস শুরু করতে হবে, বিকাল ৫টায় বের হতে হবে। কিন্তু যুবক ভাই ৫ ওয়াক্ত নামাজি, রমজান মাসে সিয়াম পালন করে, হজ উমরাও করেছে, যাকাতও দেয়, অত্যন্ত পরহেজগার মানুষ, কিন্তু তার প্রতিদিন ঢোকার কথা ৯টায়, ও প্রত্যেকদিন ঢুকে ৯:৩০, বের হওয়ার কথা ৫টায়, প্রতিদিন বের হয়ে আসে ৪:৩০। বলেন তো প্রতিদিন কয় ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছে? ১ ঘন্টা ফাঁকি দিচ্ছে। আচ্ছা বলেন তো ৩০ দিন পরে গিয়ে কয় ঘন্টা দাঁড়াবে? ৩০ ঘন্টা দাঁড়াবে। আচ্ছা ৩০ দিন পরে যদি ওই কোম্পানির মালিক তাকে ১,০০০ টাকা বেতন কম দেয়, সে কি রাগ করবে না সন্তুষ্ট হবে? ১,০০০ টাকা এক মাসে আপনার কম দিল, আপনি মালিককে বলতেছেন জালেম, আপনি মালিককে বলতেছেন যে আপনার প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেয় না, কিন্তু আপনি কি করলেন? আপনি তো তাওহীদে বিশ্বাসী না, সেই জন্য আপনি প্রতিদিন ১ ঘন্টা করে কর্মঘন্টা ফাঁকি দিয়ে ৩০ দিনে ৩০ ঘন্টা ফাঁকি দিয়েছেন, তো আপনার বিচার কি হওয়া দরকার? এটা হলো তাওহীদের জ্ঞান না থাকার বাস্তব পরিবেশ। একজন বোন, সে বাড়িতে সংসার পরিচালনা করে, যদি তার তাওহীদের জ্ঞান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব দিয়েছে তার সন্তানকে আদর্শিত করার, ওই বোন সন্তানকে আদর্শিত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কেন? স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাহিরে এই সংসারের খরচ মেটানোর জন্য, আয় উপার্জনের জন্য বের হয়ে যায়, বাড়িতে সন্তান থাকে, সন্তানকে মা আদর্শিত করার প্রচেষ্টা যদি না চালায়, নিশ্চয়ই আল্লাহর কাছে তার জবাব দেওয়া লাগবে। আর ও যদি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে, তাহলে তার এই কর্মটা হবে একটা ইবাদত। সুবহানাল্লাহ। তার স্বামীর জন্য সে রান্না বান্না করবে, তার স্বামীর সম্পদ হেফাজত করবে, রক্ষা করবে, তার স্বামীর বাড়িটা সে পরিষ্কার করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার এটা ইবাদতে পরিণত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি শুধুমাত্র দান সাদাকা করা ইবাদত? আরে ভাই, আপনার দান করবেন, কাছে টাকা নাই, আপনার আছে মুস্কে হাসি দেওয়ার চমৎকার সুন্নাহ পদ্ধতি জানা আছে আপনার, কেউ হয়তো আপনাকে গালি দিল, আপনি তাওহীদে বিশ্বাসী মানুষ, আপনি আল্লাহকে ভালোবাসেন, তখন আপনি তার গালি শুনে পাল্টা জবাব দিবেন না, পাল্টা জবাব না দিয়েই আপনি একটা মুস্কে হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আপনি বুঝেন না মনে হয়। একদিন আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বসে আছে, এক বেদুইন বহিরাগত ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু গালিগালাজ করতেছে। তো বন্ধু দুইজন বসে আছে, আবু বকরকে এক বহিরাগত এসে গালিগালাজ করতেছে, পাশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে মুস্কে হাসে। আচ্ছা আপনার বন্ধুকে কেউ গালি দিলে আপনি কি করেন? আপনি কি করেন? বন্ধুকে দিচ্ছে কিন্তু 5টা গালি আপনি শোনায় দেন না তাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে মুস্কি মুস্কি হাসে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ওই যে ব্যক্তি গালি দিচ্ছে ওর গালির একটা জবাব দিয়ে ফেলছে। তো যেই মুহূর্তে জবাব দিয়েছে ওই মুহূর্তে আল্লাহর নবী ওখান থেকে উঠে চলে যাচ্ছে, পিছন পিছন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল
আমি কি কোনো ভুল করে ফেললাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি যখন ওই ব্যক্তির গালি শুনে চুপ ছিলে, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার গালির জবাব দিচ্ছে। আর আবু বকর, যেই মুহূর্তে তুমি গালির জবাবটা দিয়েছো, আমি দেখলাম ওখানে শয়তান চলে এসেছে আর ওখান থেকে ফেরেশতারা চলে গিয়েছে। আবু বকর, যেখানে ফেরেশতা থাকে না, যেখানে শয়তান চলে আসে, সেখানে আমি মুহাম্মদ থাকি না। কি বুঝলেন? এটা হলো তাওহীদে বিশ্বাসী যারা, তাদের বাস্তব চরিত্র হবে এমনটা। কিন্তু আমরা তো তাওহীদে বিশ্বাসী না। আমরা কি তাওহীদে বিশ্বাসী? আমাদের মাঝে তাওহীদের জ্ঞান নাই। আর এই তাওহীদ নিয়ে বক্তব্য দিলেই আপনারা মনে করেন হুজুর কি বলে গেল, কি যে বলল, অন্যান্য ওয়াজ মাহফিলের মতো কিছুই সুরতাল নাই, কান্দাতে পারলো না। কি বলে না এগুলো আমাদের সমাজে? অথচ ন্যূনতম তাওহীদের জ্ঞান নাই। শুধু নামাজ পড়তে হয়, নামাজ পড়তে যায় আর মসজিদ থেকে চলে আসে, অথচ নামাজ পড়ে কিন্তু নামাজেও আল্লাহর সাথে কথা বলতে পারে না, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। কি আপনি অস্বীকার করতে পারবেন আপনি আল্লাহর সাথে কথা বলেন নামাজে গিয়ে? আপনি নামাজে আল্লাহর সাথে কথা বলেছেন? আমি পুরা নামাজ বাদ দিলাম, আমি পুরা সালাতটা বাদ দিলাম, আমি একটু প্রশ্ন করি আপনার জানার জন্য। আচ্ছা বলেন তো, আপনি রুকুতে কি পড়েন? হ্যাঁ, জোরে বলেন, কি পড়েন? সুবহান রাব্বিয়াল। এখন এতগুলো মানুষের মধ্যে একটু হাত উঠাবেন যে এই সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থটা কে কে জানেন? আমি একজনকে জিজ্ঞাসা করব। সাজদায় কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল। এই সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থটা কে জানেন? দেখেন অধিকাংশ মুসলমান কিন্তু ফেল, দুই একজন হাত উঠাচ্ছে। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? তাহলে আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ যে আল্লাহর সাথে কথা বলার অন্যতম একটা প্রশান্তির জায়গা, তো আপনি প্রশান্তি পাবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু আমাদের কি রাখে? মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে আবার কাপড় টাকুনোর নিচে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে আবার সিগারেট টানতে টানতে চলে যায়, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা সেবন করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই ইমাম সাহেব সহ চায়ের দোকানে বসে সিনেমা দেখে, মসজিদে সালাত আদায় করে, মা বোনেরা বাড়িতে সালাত আদায় করে, নামাজ পড়ে বের হয়ে বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে। তাহলে বলেন আপনার নামাজ, আপনার সালাত আপনাকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে কেন বিরত রাখে না? কারণ আপনি নামাজে আল্লাহর সাথে কথা বলতে পারেন নাই, সেই জন্য। আপনি কি জানেন যখন আপনি নামাজে সূরা ফাতিহা পাঠ করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, যদি আপনি একটু বুঝে শুনে বলতে পারতেন, তাওহীদে বিশ্বাসী হয়ে বলতে পারতেন, হৃদয়ের গভীর থেকে বলতে পারতেন, তাহলে আপনি আল্লাহর জবাবটা বুঝতে পারতেন। কেন? বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ প্রত্যেক ব্যক্তির কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। বলেন আপনি আপনার জীবনে তো 50 বছর যাবত নামাজ পড়তেছেন, কোন দিন ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? আপনি কোন দিন উপলব্ধি করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথার জবাব দিয়েছে? কেন আপনি আল্লাহর জবাবকে বুঝতে পারেন নাই? এই জন্য কেন আপনি নামাজে আল্লাহর সাথে কথা বলেন নাই, সেই জন্য। আর আল্লাহর সাথে কথা বলতে গেলে যে জ্ঞান অর্জন করতে হয় সেটা হলো তাওহীদের জ্ঞান। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো হলো ইসলামের পরবর্তী 4টা স্তম্ভ, কিন্তু প্রথম স্তম্ভ হলো কালিমা, আর কালিমা মানে হলো আল্লাহকে চিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, যার আরাবিয়ান শেখরা অনুবাদ করেছেন বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কেন? পৃথিবীর বহু মানুষ আছে যারা সূর্যকে মাবুদ মানে, পৃথিবীর বহু মানুষ আছে
যারা চাঁদকে মাহবুদ মানে, পৃথিবীর বহু মানুষ আছে যারা পীরকে মাহবুদ মানে, পৃথিবীর বহু মানুষ আছে যারা কবরকে মাহবুদ মানে, পৃথিবীর বহু মানুষ আছে যারা মাজারকে মাহবুদ মানে, পৃথিবীর বহু মানুষ আছে যারা পাহাড়, পাথর, গাছপালা, তরুলতা, মূর্তি এগুলাকে মাহবুদ মানে। কি আছে না আমাদের সমাজে? এই যত বাতিল মাহবুদ আছে সব বাতিল মাহবুদকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার নামই হলো তাওহীদে বিশ্বাসী হয়ে ইবাদত করা। আর এটা হলো কালিমার শিক্ষা। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে সবাই কালিমার দাওয়াত দিয়েছে, শুনেছেন না? কালিমার দাওয়াত মানে হলো তাওহীদের দাওয়াত। যদি আপনার তাওহীদ ঠিক না থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না, আপনার নামাজটা কবুলযোগ্য হবে না, আপনার রোজাটা কবুলযোগ্য হবে না, আপনার হজটা কবুলযোগ্য হবে না, আপনার দান সাদাকা আপনার রবের কাছে পৌঁছাবে না। এই জন্য বলেন তাওহীদ জানার দরকার নাই। ঈমান, যদি আপনার তাওহীদ ঠিক না থাকে আপনি এমন এমন কিছু কাজ করবেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণ শুনেছেন না আপনারা? রোজা ভঙ্গের কারণ শুনেছেন না আপনারা? কিছু কিছু কাজ আছে হজে গিয়ে করলে হজ কবুল হয় না, শুনেছেন না আপনারা? তো ঈমানও ভঙ্গ হয় মানুষের, ঈমান ভঙ্গ হয়ে মানুষ অমুসলিম হয়ে যায়। পৃথিবীর মানুষ এমন কিছু কাজ করে যে কাজগুলোর মাধ্যমে তার ঈমান তছনছ হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান থাকে না। এমন বহু কাজের সাথে এ দেশের মানুষ জড়িত আছে, কিন্তু ওই যে ইলম নাই, তাওহীদের জ্ঞান নাই, আল্লাহকে চিনে নাই, এজন্য ক্ষমা চাইবে কার কাছে? সেই দিশেহারা হয়ে যায়। একবার পীর সাহেবের কাছে যায়, একবার ওলিয়া ওলিয়ার কাছে যায়, একবার মাজারের কাছে যায়, একবার কার কাছে যায় সে বুঝতে পারে না। কেন? ও যে আল্লাহকে চিনে না তাই। অথচ ওই ব্যক্তি যদি আল্লাহকে চিনতো, যেমন গতকাল রাত্রে অনেকে ইবাদত করেছেন না আপনারা, আপনাদের ধারণা কি ছিল? শবে বরাতের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে, কিন্তু এই হাদিসটা আপনি শুনলেন, কিন্তু এই হাদিসের প্রেক্ষিতে অসংখ্য সহিহ হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এসে বলতে থাকে বান্দা কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। তোমার কি দরকার তুমি আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। প্রত্যেক রাতের 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকেন, আর যে সময় আপনার আল্লাহ আপনাকে ডাকে ওই সময় আপনি ঘুমিয়ে যান। কালকেও সেম করেছেন, বহু রাত পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করে ফজরের সালাত জামাতে আদায় করতে পারেন নাই। কেমনটা হয়েছে না? কেন হয়েছে? ওই যে তাওহীদে বিশ্বাসী না আমরা, আবেগী মুসলমান, আবেগ আছে কিন্তু বিবেক কাজ করে না। কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, তাওহীদে বিশ্বাসী না হওয়ার কারণে, তাওহীদের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহকে চিনি নাই, আল্লাহকে জানি নাই, আল্লাহকে বুঝি নাই। আল্লাহ যে সৃষ্টিকর্তা, ওই আল্লাহ ইবাদতের একক হকদার। পৃথিবীর আর কারোর ইবাদত করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। পৃথিবীর আর কারো সাজদা দেওয়া যাবে না, এক আল্লাহর সাজদা দিতে হবে। পৃথিবীর আর কারোর জন্য কুরবানি দেওয়া যাবে না, এক আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। পৃথিবীর আর কারোর জন্য দান সাদাকা করা যাবে না, এক আল্লাহর জন্য দান সাদাকা করতে হবে। কিন্তু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন মাজারে মাজারে দান করেন, সন্তান অসুস্থ, কোন মাজারে গিয়ে আপনি কি করতেছেন? সেখানে গিয়ে মানত করতেছেন, পীর সাহেবের নামে কুরবানি করতেছেন। কিন্তু কুরবানি হতে হবে কার নামে? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর আর কারোর জন্য নয়। কেন আপনি দিচ্ছেন? আপনার তাওহীদের জ্ঞান নাই সেই জন্য। অথচ তাওহীদ ইসলামের প্রথম, তাওহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গুরুত্ব দিয়েছেন। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে প্রথম স্তম্ভ হলো কালিমাতুত তাওহীদ। যদি আপনার কালিমাতুত তাওহীদ ঠিক না থাকে ঈমান তছনছ হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না কখন ঈমান হারা হয়ে অমুসলিমদের মতো মৃত্যু হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা সেনসিটিভ নয়, বিষয়টা গুরুত্ব দিতে হবে না আমাদের? 50 বছর বয়স হয়েছে, এখনো তাওহীদে বিশ্বাসী না। রুকুতে কি বলেন জানেন না, সাজদায় কি বলেন জানেন না, বৈঠকে বসে কি বলেন জানেন না, নামাজের সূরা ফাতিহার মাধ্যমে কি বলেন জানেন না, আরেকটা সূরা পড়ার মাধ্যমে কি বলেন জানেন না। তাহলে আপনার এই জীবনের সফলতা কি? আপনি একটু আমাকে বোঝান তো। আপনি কি আমাকে বোঝাতে পারবেন যে আপনার এই জীবনের সফলতা কি? কি এমন সফলতা অর্জন করেছেন আপনি? আমাকে একটু বোঝান তো। না আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পেরেছেন, না আপনি রাসূলের আনুগত্য করতে পেরেছেন। যদি কোনো পুরুষ মানুষ এবং মহিলা মানুষ সে আল্লাহর সাথে বন্ধুত্ব না করে, ও পৃথিবীতে সুখে থাকতে পারে না। আমাদের পরিবারগুলোতে সুখ নাই কেন? আল্লাহর সাথে বন্ধুত্ব নাই, বন্ধুত্ব আছে শয়তানের সাথে, ইবলিসের সাথে। যদি বন্ধুত্ব হতো আল্লাহর সাথে তাহলে আমাদের মতো সুখী পরিবার পৃথিবীতে আর থাকতো না। স্বামী হালাল ইনকাম করবে, স্ত্রী হালাল ইনকামের অপেক্ষায় থাকবে। কিন্তু আমাদের সমাজে আল্লাহর সাথে বন্ধুত্ব না হয়ে শয়তানের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে স্ত্রী স্বামীকে হারাম ইনকামের প্রতি ধাবিত করে, সন্তানরা বাবাকে হারাম পথে সহযোগিতা করে ইনকাম করার জন্য। কি আমি বাস্তবতা বলি নাই? চলতেছে এমনটা।
বাস্তবতা এমনটা, তাওহীদে বিশ্বাসী না হওয়ার কারণে, আল্লাহকে না চেনার কারণে আল্লাহ ভীতি ভিতরে কাজ করে না। কেন? আপনি আল্লাহকে যে চিনেন নাই, আপনি আল্লাহকে যে বুঝেন নাই, আপনার যে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। আপনি ভেবেছেন ক্ষমা চাইতে গেলে কার কাছে ক্ষমা চাইবো, কিভাবে ক্ষমা চাইবো, কোন দরবারে গিয়ে ছাগল মানত করতে হবে, গরু মানত করতে হবে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে তার রবের কাছে অনুতপ্ত হয়, সন্ধ্যায় তার রব তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি সে রবকে চিনতে পারেন নাই। আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনি সে রবের কাছে ক্ষমা চাইতে পারলেন না, আপনি ক্ষমা চাইতে চলে গেলেন দরবারে। চিনতে পেরেছেন আপনি আপনার রবকে? চিনতে পেরেছেন আপনি আপনার সৃষ্টিকর্তাকে? চিনতে পেরেছেন আপনি আপনার আল্লাহকে, যিনি আপনাকে দয়া, মায়া, ভালোবাসা দিয়ে মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন? আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতাম আমার আপনার, আল্লাহ চাইলে গরু ছাগল করে পাঠাতে পারতাম আমার আপনার, কিন্তু আল্লাহর দয়া যে আমাকে আপনাকে মানুষ করে পাঠিয়েছে, আল্লাহর দয়া যে আমাকে আপনাকে মুসলিম বাবা মায়ের ঘরে আমার আপনার জন্ম দিয়েছে, অমুসলিম করে দুনিয়াতে পাঠাইনি। এটা দয়া আল্লাহর। আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনার সন্তানকে, ওই যে জয়দেবপুর রেল স্টেশনে কত বাচ্চা অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, শীতের রাতে পোশাক পরার মতো কোনো পোশাক নাই, পলিথিন গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ চাইলে ওখানে আপনার সন্তানকে রাখতে পারত। আল্লাহ রাখে নাই। আল্লাহ চাইলে ওখানে আমাকে আপনাকে রাখতে পারতো, রাখে নাই। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর মায়া, এটা আল্লাহর ভালোবাসা। আপনি আল্লাহর ভালোবাসাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন। আপনি আল্লাহর ভালোবাসাকে মূল্যায়ন করতে পারেন নাই, পারেন নাই। এলাকার লাখো মানুষ আছে, হাজারো মানুষ আছে, সবাই আল্লাহর আহ্বানে সাড়া দিতে পারে নাই। আপনি পেরেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসাতে। কথা বুঝেন নাই? কথা আপনাকে ব্রেন দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এটা হলো তাওহীদের বিশ্বাস। আর যার একবার তাওহীদের মজা কেউ পেয়ে যায়, ওই ব্যক্তি পৃথিবীতে সুখী ব্যক্তি। ওই ব্যক্তির মতো সুখী আর কেউ নাই। কেন? যে তাওহীদের মজা পেয়ে যায়, তার একমাত্র বন্ধু হলো আল্লাহ। তার বন্ধুকে পৃথিবীতে আপনি আপনার স্ত্রীকে বন্ধু মনে করেন, পৃথিবীতে আপনি আপনার পরিবারের অন্যান্য কোনো একজন সদস্য যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাকে আপনি বন্ধু মনে করেন। এরা কেউ আপনার বন্ধু না। এরা সবাই, পৃথিবীটা চলতেছে পুরোটাই স্বার্থের সাথে। গোটা পৃথিবীটা, আপনার পরিবারে কোনো খুঁটিনাটি সমস্যা হবে, সব স্বার্থ আপনি বুঝতে পারবেন। এখন সব আছে, কোনো স্বার্থ বুঝতে পারতেছেন না। কিন্তু যেই মুহূর্তে কোনো স্বার্থে আঘাত লাগবে, তখন আপনার যতই আপদ হোক না কেন, সব আপনি বুঝে ফেলতে পারবেন। কিন্তু পৃথিবীতে একজন আপনাকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া, তিনি হলেন আপনার রব। সেই রবকে আপনি চিনতে পারেন নাই, সেই রবকে আপনি ভালোবাসতে পারেন নাই। কিন্তু আপনি ভালোবেসেছেন ফেক জায়গায়। আপনি ভালোবেসেছেন কোথায়? ফেক জায়গায়। পৃথিবীতে এখন বিপর্যয় চলতেছে। মুসলমানরা তাওহীদে বিশ্বাসী না হয়ে মুসলমানরা আজ পশ্চিমা কৃষ্টি কালচারের দিকে ঝুঁকেছে, তাই না? পশ্চিমা কৃষ্টি কালচার মুসলমানদেরকে আজকে আকৃষ্ট করে, মুসলমানদেরকে ঘর থেকে বের করে, মা বোনদেরকে ঘর থেকে বের করে আজকে কোথায় নিয়েছে? আপনি দেখেন বিশ্বের দিকে নতুন এক ফিতনা, অ্যাপস্টাইন নামে, শুনেছেন হয়তো আপনারা। পশ্চিমাদের মুখোশ খুলে গিয়েছে। আজকে আমাদের সমাজে 18 বছর না হলে মেয়েদের বিবাহ দিলে ধরে নিয়ে যায়, দেখেছেন না? বাবা মাকে ধরে নিয়ে যায়, জামাইকে ধরে নিয়ে যায়, মেয়েকে ধরে নিয়ে যায়। অথচ যারা বিশ্বের নামি দামি ব্যক্তি, বিশ্বের আপনার বড় বড় আইডল, বিশ্বের বড় বড় দেশের বড় বড় রাজা বাদশারা, তারা আজকে 14 বছর, 15 বছর, 13 বছর মেয়েদের নিয়ে হোলি খেলার আয়োজন করে, তাদের রক্ত দিয়ে শরবত বানায় খায়। নতুন আপনারা হয়তো 2-1 দিন যাবত অনলাইনে যারা আছেন হয়তো দেখবেন, বা পত্র পত্রিকা যারা ব্যবহার করেন দেখেছেন। তার মানে পশ্চিমাদের মুখে চুনকালি। যে পশ্চিমাদের আপনারা ফলো করেন, যে পশ্চিমাদের আপনারা আইডল মনে করেন, যে পশ্চিমাদের আইডল মনে করে 18 বছর বয়সের একটা মেয়ে যদি না হয়, তাকে বিবাহ দিলে বাবা মাকে ধরে নিয়ে যান। সেই পশ্চিমারা 13-14 বছরের বয়সের মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে, আনন্দ করে। তাদের পেটে যখন বাচ্চা 4-5 মাস বয়স হয়, ওই বাচ্চাকে পেট থেকে বের করে ওরা জুস বানায় খায়। আর আপনি ওই পশ্চিমাদের ফলো করতেছেন আজকে। এই নোংরা কৃষ্টি কালচার আমাদের সমাজে, এগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় অহরহ দেখা যাচ্ছে। এই জাহালত, এই অপসংস্কৃতি, এই নোংরামি তারা গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। গোটা বিশ্বে নষ্ট ভিডিওর মাধ্যমে যুবক যুবতীদেরকে আজকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, ইমান থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনি অবুঝের মতো আপনার সন্তানকে তাদের পথে ধাপিত করে দিলেন। আপনার পরিবারে সেগুলো অ্যাভেলেবল আপনার সন্তান পায়।
কেন এমনটা হচ্ছে? আপনি নিজেও তাওহীদে বিশ্বাসী না, আপনার সন্তানকে আপনি তাওহীদের শিক্ষা দিতে আমি দেখি নাই। আমি কোনদিন দেখি নাই যে আপনি আপনার সন্তানকে লুকমান হাকিমের মতো বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। বলেন তো 50 বছর বয়স, 4টা ছেলে মেয়ে আপনার, কোনদিন সন্তানকে বলেছেন যে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না? বলেছেন যে জিন্দেগিতে কোনো সময়? বলবেন কিভাবে? আপনার নিজেরই তো জ্ঞান নাই, জ্ঞান অর্জন করার প্রয়োজনই মনে করেন নাই কোনো সময়। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তাওহীদের জ্ঞানে জ্ঞানী হতে হবে, না হলে ঈমান তছনছ হয়ে যাবে। কখন আপনি অমুসলিমদের সাথে মিশে যাবেন আপনি বুঝতে পারবেন না। আপনার পরিবারে অমুসলিমদের কৃষ্টি কালচার চলে আসবে। আপনার সন্তান যে মেসিকে আইডল মানে, ওই মেসি গতকালকের নিউজে দেখলাম সে হলো সমকামী, পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হয়, অথচ আপনার ছেলে আপনার বাড়ির উপরে তার পতাকা ঝুলায় রাখে। আর নির্লজ্জের মতো আপনার ছেলেকে আপনি ভাত খাওয়ান, লজ্জা লাগে না আপনার? শরম লাগে না আপনার? মুসলমান ঘরের সন্তান ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন? তাওহীদে বিশ্বাসী না, তাই তাওহীদের জ্ঞান নাই, সেই জন্য। এরা এলজিবিটির সাথে জড়িত, তাওহীদের জ্ঞান না থাকার কারণে মেয়েরা জেনায় লিপ্ত হয়, ছেলেরা জেনায় লিপ্ত হয়। লূত আলাইহিস সালামের কওমকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, গোটা পৃথিবীতে আজকে আধুনিকতার ছোবলে পশ্চিমা কৃষ্টি কালচার ঢুকে গিয়ে আজকে সেই পাশ্চাত্য সভ্যতা আমাদের সমাজে আমদানি হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সন্তানরা আজকে জেনায় লিপ্ত হচ্ছে। পুরুষে পুরুষে জেনায় লিপ্ত হচ্ছে, নারীতে জেনায় লিপ্ত হচ্ছে, পুরুষের প্রসঙ্গ কেটে মহিলা হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে ট্রান্সজেন্ডার? আপনি কখনো ভেবেছেন? আপনার আশপাশে বহু আছে, এগুলা সেন্টার খুলে বসে আছে, তারা এগুলা বাহিরে পশ্চাতে তারা কি করে, পাচার করে দেয়। আপনি বুঝেন না, টাকার কাছে গোলাম হয়ে গেছেন আপনি। কেন? ওই যে আপনি আপনার রবকে চিনতে পারেন নাই, আপনার রব দয়া করে মুসলমান করেছে আপনার, আর আপনি আপনার রবকে বৃদ্ধাঙ্গুলে দেখে অমুসলিম হয়েছেন। কি রব দয়া করে নাই? আল্লাহকে বলেছিলেন রুহের জগতে যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বাবা মার ঘরে জন্ম দিও, বলেছিলাম আমরা? বলি নাই। না বলাতেই, না চাওয়াতে আল্লাহ দয়া করে ভালোবেসে দান করেছে, কিন্তু আল্লাহর ভালোবাসাকে আপনি গ্রহণ করতে পারেন নাই। আল্লাহর ভালোবাসাকে আপনি বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছেন, আর যে পশ্চিমা কৃষ্টি কালচারকে আপনি গ্রহণ করেছেন এই আবস্টাইনের নামে। তারা 13-14 বছর বয়সের মেয়েদের যে ঋতু হয়, যখন ঋতু শুরু হয়, এই ঋতুর রক্ত নিয়ে তারা হোলি খেলার আয়োজন করে। তারা এই 13-14 বছর বয়সের মেয়েদের যখন তাদের কেবল ঋতু শুরু হয়, তখন তাদের পেটের মধ্যে যখন বাচ্চার 4-5 মাস বয়স হয়, তাদের জেনার ফলে ওই 4-5 মাস বয়সের বাচ্চাদেরকে তারা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে পেট থেকে বের করে ওগুলা জুস বানায় তারা খায়, এবং এগুলার মাধ্যমে তারা ফুর্তি করে। এটা হলো পশ্চিমাদের কৃষ্টি কালচার। হয়তো আপনারা 2-1 দিন যাবৎ পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারতেছেন, এগুলাই চলছে সমাজে। এজন্য এভাবে পশ্চিমাদের মুখোশ উন্মোচন হয়েছে, আর হচ্ছে, আর হবে কিয়ামতের আগ পর্যন্ত। কিন্তু আপনি অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করে আপনার মুখে আজকে চুলকালি। কেন? আপনি যে আপনার রবকে চিনতে পারেন নাই। আপনি নামাজ পড়তেছেন, আপনার রবকে চিনেন না। রোজা থাকতেছেন, আপনার রবকে চিনেন না। হজ করতে গিয়েছেন, আপনার রবকে চিনেন না। যাকাত দিচ্ছেন, আপনার রবকে চিনেন না। তাহলে আপনি তো তাওহীদে বিশ্বাসী না। সুতরাং তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত, একক আল্লাহকে রব হিসেবে, পালনকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে, একক ইবাদতের হকদার হিসেবে আপনাকে স্বীকৃতি দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যেমন সূরা ফাতিহার মধ্যে আপনি কি পড়েন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলেন? ইয়াকা, এটা এমন একটা শব্দ, এর অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। এবং ইয়াকা, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। তার মানে আল্লাহ যেহেতু তোমারই ইবাদত করি, সেহেতু তোমার কাছেই সাহায্য চাই। কি বুঝলেন? আর প্রথম আয়াতের আপনি কি স্বীকৃতি দিলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। দ্বিতীয় নম্বর আয়াতে আপনি বললেন আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। আমার যা নিয়ামত দিয়েছো দয়া করে, আমি যদি এটার অপব্যবহার করি, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, সেদিন আমাকে আটকাবে। আপনি কি কোনদিন এভাবে ভেবেছেন? আপনি কি কোনদিন এভাবে চিন্তা করেছেন? তখন আপনি বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ যেহেতু তুমি রহমান, যেহেতু তুমি রহিম, যেহেতু আমাকে মুসলিম করে পাঠিয়েছো, যেহেতু তুমি কিয়ামতের মাঠে আমার হিসাব নিবে, সেহেতু তোমারই ইবাদত করি। আর যেহেতু তোমারই ইবাদত করি, এজন্য আল্লাহ আবার তোমার কাছে সাহায্য চাই, পৃথিবীর আর কাছে সাহায্য চাই না।
কিন্তু আপনি ইবাদত করেন কার? আল্লাহর ইবাদত করেন আপনি। কোনো কিছু দরকার হলে আপনি মাজারে গিয়ে সাজদা দেন, কবরে গিয়ে সাজদা দেন, মাজারে গিয়ে মানত করেন, কবরে গিয়ে মানত করেন, ওলিয়া আউলিয়ার কাছে যান। কেন? পীরে কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে, ওই ব্যক্তির কবরে কি হচ্ছে সে নিজেই জানে না, সে আপনার কি উপকার করতে পারে? যদি চাইলে পাওয়া যেত তাহলে পৃথিবীতে কার কবরের কাছে চাইলে পাওয়া যেত? প্রথমে এক নম্বরে থাকতো কার কবর বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গিয়েছে এমনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না, তিনি স্রষ্টা। রাসূল সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টা। স্রষ্টাকে ইবাদত করতে হবে স্রষ্টার না সৃষ্টির? স্রষ্টার। যিনি সৃষ্টি করেছে তার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সৃষ্টি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইবাদত করা না যায়, তো আমাদের সমাজে যে পীর, গাউস, কুতুব, ওলিয়া আউলিয়া, কবর, মাজার, খানকা এগুলো আছে, এগুলার ইবাদত করা যাবে? কি মনে হয় আপনার যাবে? যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহকে অপমান করলেন না? তাওহীদে বিশ্বাসী না হলে আপনি শিরক করে ফেলবেন। না, শিরক করা মানে আল্লাহকে অপমান করা। কাকে অপমান করা বলেন তো? আল্লাহকে অপমান করা। কেন? আল্লাহর নবী বলছেন, যখন কোনো বান্দা ভুল করে, গুনাহ করে, পাপ করে, তখন সে যদি খালেস অন্তরে তওবা করে, তাহলে আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তওবা না করে চলে গেলেন কোন এক ব্যক্তির দরবারে। যখন আপনি চলে গেলেন তখন কি হলো? আপনার ঈমান নষ্ট হয়ে গেল। কেন? আপনি শিরক করেছেন, আর যে ব্যক্তি শিরক করে তার ঈমান থাকে না। এটাই বাস্তবতা। কথা কি বুঝতে পেরেছেন? ঈমান ভঙ্গ হয়ে গেল। সুতরাং ঈমান যদি ভঙ্গ হয়ে যায়, সে কি মুসলমান থাকে? ঈমান ভঙ্গ হয়ে গেলে মুসলমান থাকে। আবু জেহেলের অপরাধ কি ছিল জানেন? আবু জেহেল কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে মূর্তির মাধ্যমে চাইতো। পার্থক্য ছিল এতটুকু। কথা কি বুঝতে পেরেছেন? আবু জাহাল আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, কিন্তু ইবাদত করার সময় মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতো। তো আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু আপনি চাইছেন কি আল্লাহর কাছে, না ওই কবর, ওলিয়া আউলিয়া, গাউস, কুতুব, মাজারের কাছে যাচ্ছেন আপনি? আমার কথা কি বুঝতে পেরেছেন? সমস্যাটা কি কোথায় বুঝতে পেরেছেন? অথচ আপনি সূরা ফাতিহার মধ্যে কি স্বীকৃতি দিলেন? আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তো মসজিদে যে আল্লাহর ইবাদত করেন, মসজিদের বাইরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না? পারে না আল্লাহ আপনাকে দিতে? নিঃসন্দেহে পারে। কিন্তু আপনি স্বীকৃতি দিলেন না কেন? আপনার ইলম নাই, আপনার জ্ঞান নাই, সেই জন্য। অথচ আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, গুনাহ করে, ভুল করে, তখন সে যদি খালেস অন্তরে তওবা করতে পারে, আল্লাহ তার পিছনের পাপটাকে ক্ষমা করে দিবে। তার পিছনের সমস্ত পাপগুলো আল্লাহ আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। আরে ভাই, যখন আপনি কোনো বাড়িতে ভুল করেন, আপনার বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, বের করে দেয় না? আপনার 3 দিন ভাত বন্ধ থাকে, কিন্তু রাত দিন 24 ঘন্টা আপনার চোখ দিয়ে মোবাইলের মাধ্যমে চোখের জেনা করতেছেন। আপনার আল্লাহকে আপনার চোখের পাওয়ার নষ্ট করে দেয়? আপনি কান দিয়ে সারাদিন হেডফোন লাগায় গান শুনেন। আপনার রব আপনাকে ভালোবাসে, এটা রবের দয়া যে আপনি আপনার রবের দেওয়া নিয়ামত কান দিয়ে রবের বিরোধিতায় গান শুনেন, কি তাই না? আপনার রব কি আপনার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছে? শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি সেই রবকে কিভাবে মূল্যায়ন করলেন? আপনি সেই রবকে কিভাবে মূল্যায়ন করলেন? আপনি পাপ করতেছেন, আপনি গুনাহ করতেছেন, আপনি অন্যায় করতেছেন, আর আপনার রব রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে বলে, বান্দা তুমি ভুল করে ফেলেছো, তুমি আমার কাছে ক্ষমা চাও না, আমি তোমাকে ক্ষমা করার জন্য এসেছি। তোমার কি দরকার তুমি আমাকে বলো, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। তুমি শুধু আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি আপনি কি আল্লাহর কাছে চাইতে পেরেছেন? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছেন? আপনি কি আল্লাহকে বলতে পেরেছেন? কোনদিন তো বললেন না যে আল্লাহ জীবনে বহু পাপ করে ফেলেছি, জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে অনুতপ্ত হয়ে বলছি, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও। কোনদিন বলেছেন? দেখেন আল্লাহর নবী কত অফার দিয়েছে। যখন আপনি ওযু করেন না, আল্লাহ রাসূল বলছেন এই ওযু করার সময় যখন আপনি হাত ধৌত করেন, আমরা তো হাত দিয়ে পাপ করি না? হাত দিয়ে পাপ করি না আমরা? আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি ওযু করার সময় তার হাত দিয়ে অর্জিত পাপগুলা স্মরণ করে, ব্রেন দিয়ে স্মরণ করে যে আল্লাহ আমি এই পাপগুলা হাত দিয়ে করেছি আর ওযু করতেছে, আল্লাহ রাসূল বলছেন ওযুর পানি যে ঝরে পড়তেছে ওই সময় ফিল করতে হবে ওযুর পানি না, আপনার পাপগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অফার দিয়েছেন, আর আপনি সে আল্লাহকে চিনতে পারেন নাই? আপনি সে আল্লাহর গোলামি করা থেকে বিরত থাকলেন,
আপনি সে আল্লাহর ইবাদত করা থেকে বিরত থাকলেন। যখন আপনি চোখ ধৌত করেন, চোখ দ্বারা অর্জিত পাপ অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। যখন আপনি মুখ ধৌত করেন, মুখ দ্বারা অর্জিত পাপ অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারোর বাড়ির পাশে নদী থাকে, সে যদি 5 বার সুন্দর করে গোসল করে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষের ভুল হবে, পাপ হবে, গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যদি 5 বার ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার আমলনামায় কোনো পাপ থাকতে পারে না। কি বুঝলেন? ব্যক্তির দরবারে দৌড়ানো লাগবে? সন্তান হচ্ছে না, কার কাছে যায়? কবিরাজের কাছে যায়, ওলিয়া উলিয়ার কাছে যায়, মাজারে যায়, খানকায় যায়। কেন? সে কি দিতে দেওয়ার যোগ্যতা রাখে না? দেওয়ার যোগ্যতা কার? কথা বলতে হবে কার? একমাত্র আল্লাহ, পৃথিবীর আর কেউ না। কিন্তু আপনি এটা বুঝেন নাই। কেন বুঝেন নাই? আপনি আল্লাহকে চিনেন নাই সেই জন্য। আপনি আল্লাহকে চিনেন নাই সেই জন্য। আপনি আল্লাহকে বুঝেন নাই সেই জন্য। আপনি আল্লাহকে কি বুঝেছেন? আপনি আল্লাহকে কি চিনেছেন যে আপনি আল্লাহর ইবাদত করেন? আপনি মনে করেন আমাকে চিনেন না, এখন আপনি আমার কাছে কিছু চাচ্ছেন, আপনি কি চেয়ে মজা পাবেন? আপনি কি চেয়ে সেটা পাবেন? তাহলে আগে তো আমাকে চিনতে হবে। তো আপনি যদি আপনার সৃষ্টিকর্তাকেই না চিনেন, আপনি যার ইবাদত করবেন তাকেই যদি আপনি না চিনেন, তো আপনি কার ইবাদত করেন? আপনি যার জন্য দান করতেছেন তাকেই যদি আপনি না চিনেন, তো আপনি কার জন্য দান করতেছেন? আপনি যার জন্য হজ করবেন তাকেই যদি আপনি না চিনেন, তো আপনি কার জন্য হজ করতে যাবেন? আপনি যে কুরবানি করেন, যার সন্তুষ্টির জন্য কুরবানি করবেন তাকেই যদি না চিনেন, তাহলে আপনার কুরবানিটা কার সন্তুষ্টির জন্য হচ্ছে আজকে? কি প্রশ্নগুলো থেকে গেল না? আমাদের মা বোনেরা তাওহীদে বিশ্বাসী না হওয়ার কারণে পরিবারে সংসারে শান্তি নাই। কেন? স্বামীর আনুগত্য করতে পারে না। স্বামী হালাল ইনকাম করলে, হালাল ইনকাম তো সবসময় কম হয়, এই জন্য স্বামীকে হারাম পথের দিকে ধাপিত করে দেয়। কেন? তাওহীদে বিশ্বাসী না, আল্লাহকে চেনে না সেই জন্য। চলছে সমাজে এভাবে। যেমন বাস্তব পারিবারিক জীবনে সেম একইভাবে ইবাদতের সাথে সেম শামিল। যেমন আমরা রুকু সাজদার মধ্যে কি পড়ি এখন অধিকাংশ মুসলমান জানি না, সেম একইভাবে অন্যান্য ক্ষেত্রে আমরা আমাদের ইমানকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, ইমানকে বরবাদ করে দিচ্ছি, ইমান ভঙ্গ হয়ে যাচ্ছে। যেমন নামাজ ভঙ্গের কারণ আছে, যেমন রোজা ভঙ্গের কারণ আছে, সেম একইভাবে ইমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। যদি কোনো মুসলমান আল্লাহর সাথে পৃথিবীর কোনো সৃষ্টির শরীক স্থাপন করে, তাহলে সে তার ইমানকে ভঙ্গ করে ফেলে, তাকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। যেমন আপনার বাড়িতে যখন ছোট শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, তখন আপনার বাড়িতে যদি কেউ ব্যক্তি ওই বাচ্চাকে দেখতে আসে, মালসার মধ্যে আগুন রেখে দেন দরজার কাছে। ওই বাচ্চাকে যে ধরবে তার আগুনে হাত সেক দিয়ে, আগুনে সুন্দর করে হাত গরম করে তারপর বাচ্চাকে ধরতে হবে। আছে কিনা? তো আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে? তাহলে আপনি আগুন পূজা করলেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? মা বোনেরা খুব ভালো করে বুঝবেন। আপনার বাড়িতে নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চাকে মানুষ যখন দেখতে আসে, তখন আগুনে সুন্দর করে সেক দেয়, দিয়ে তারপরে বাচ্চার কোলে দেয়, তাই না? তাহলে আগুনে সেক দেয় কেন? যাতে করে বদনজর না লাগে। তো বদনজরের মালিক আপনি কাকে মনে করলেন? বদনজর ঠেকানোর মালিক কাকে মনে করলেন আপনি? আগুনকে। তাহলে কি আপনি পক্ষান্তরে আগুন পূজা করলেন না? আপনি কি কখনো এটা বিবেচনা করেছেন? আচ্ছা, বাচ্চার কপালে একটা কালো টিপ দেয়, দেখেছেন আপনারা? আপনাদের এলাকায় দেয় নাকি? আচ্ছা, কালো টিপ কেন দেয়? আপনারা বলেন কেন দেয়? হ্যাঁ, নজর লাগে। তো টিপ কোথা থেকে এসেছে? টিপ আসেছে কোথা থেকে আপনি কি জানেন? হিন্দুদের একটা বিবাহ আছে, যে বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ। যদি কোনো ছেলে কোনো মেয়ের কপালে টিপ দিয়ে দিতে পারে, তো বিয়ে হয়ে যায়। এইখান থেকে মূলত টিপের প্রথা এসেছে। তো আপনাকে কোন ইসলামে আপনি পেয়েছেন যে কপালে কালো টিপ ব্যবহার করলে এই টিপটা আপনার বাচ্চাকে বদনজর থেকে বাঁচাই? বরং এই টিপ পরাটা হলো হিন্দুয়ানি কালচার। আপনি শখেও পড়তে পারবেন না। কেন? এটা হিন্দুদের কৃষ্টি কালচার। আর আপনি এটাকে ইবাদত বানিয়ে নিয়েছেন, বদনজর থেকে বাঁচানোর ওসিলা বানিয়েছেন কালো টিপকে। কালো টিপ কি বদনজর থেকে বাঁচাতে পারে? যদি বদনজর থেকে বাঁচানোর ওসিলা কালো টিপকে মনে করেন, তাহলে এটা শিরিক হবে কি হবে না? আর শিরিক হওয়া মানে কি? আল্লাহকে অপমান করা। কি নাই আমাদের সমাজে এমন? নাই আমাদের সমাজে? আপনার সন্তানের কোনো একটা সমস্যা, সে বিছানায় প্রস্রাব করে, আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে যায় না, যায় কার কাছে? কবিরাজের কাছে। বাতের ব্যথা কার কাছে যায়? কবিরাজের কাছে। গিয়ে বালা নিয়ে আসে, আংটি নিয়ে আসে, অস্ত্র আংটি বিক্রয় করতেছে লালন শাহর মাজারে গিয়ে। তো আমি বিভিন্ন জায়গায় দেখেছি আরো। আচ্ছা, আংটি বিক্রয় করতেছে কেন? তো বলতেছে যে এই আংটি ব্যবসায় বরকত বাড়ায়, এই আংটি আয়ু উপার্জনে বরকত বাড়ায়, এই আংটি
সব কাজের কল্যাণ দেয়, অর্থাৎ 8টা ধাতু দিয়ে বানানো আংটিটা। তো আমার মনে একটু প্রশ্ন জাগলো, ব্যবসায় যদি ওই আংটিতে আসলেই বরকত থাকতো, তো ও মাহফিলে মাহফিলে ঘুরে আংটি বিক্রি করে কেন? ওর ব্যবসায় বরকত নাই কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? রাগ করলেন নাকি আপনারা? কথা বাস্তবতা নয়। একজন ব্যক্তি সে একটা ওই ছোট্ট ঘরটর করে ওখান থেকে তাবিজ দেয়। কিসের তাবিজ? যাতে করে ব্যবসায় বরকত হয়। তো ব্যবসা যদি বরকতই হয়, তো ওর ব্যবসায় বরকত নাই কেন? আমার কথা বুঝেন ভালো করে। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এখন আল্লাহর নবীর কথা বলো না আপনার বড় হুজুরের কথা বলো? কথা বলেন না কেন? কার কথা বলো? আল্লাহর নবীর কথা মানবেন না বড় হুজুরের কথা মানবেন? আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। এখন আপনি কি করেন? কোন একটা সমস্যা, পারিবারিক সমস্যা, সংসারে স্বামী স্ত্রীর মাঝে সুখ নাই, স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি করার দরকার, কারোর কাছে চলে গেলেন ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কালো জাদু করার জন্য। গ্রামগঞ্জে যেগুলো বহু হয়, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক তৈরি করা, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের দূরত্ব তৈরি করা। যুবক যুবতীরা প্রেম প্রীতি ভালোবাসার নামে একজন আরেকজনের মিল মহব্বত তৈরি করার জন্য কবিরাজের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, জাদুগ্রস্ত বানায় মানুষকে। এগুলো সব স্পষ্ট শিরক। পৃথিবীতে যদি কোনো মানুষের হাতে, কোমরে, মাজায়, গলায় তাবিজ থাকে, আর এই অবস্থায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কেন? সে শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর শিরক করা মানে আল্লাহর সাথে জুলুম করা, আর এটা হলো পৃথিবীর সবথেকে বড় পাপ। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, হাতে, কোমরে, গলায়, মাজায় যদি কারো তাবিজ থেকে থাকে, তাবিজ এই মুহূর্তে খুলে ফেলতে হবে। খুলে ফেলে নতুন করে আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কেন? যে ব্যক্তি তাবিজ ঝুলায় তার ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো, সে মুশরিক, তার ঈমান থাকে না। সুতরাং যদি আপনি তাবিজ ঝুলান, এটা শিরক হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। কি বুঝলেন? বুঝতে পারলেন কি আপনি? এখন বলতেছেন কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজের মধ্যে ঢুকায় সুন্দর করে ভরে ব্যবহার করা, বা আরবিতে অক্ষর লিখে কুফরি কালাম করে তাবিজের মধ্যে ঢুকায় ব্যবহার করা। আপনি বলতেছেন আরবি তো লেখা আছে, তো তবিজ কবজ কি দিয়ে করে? আরবি দিয়েই করে। আল্লাহর নবীকে জাদু করেছিল কি দিয়ে? ব্ল্যাক ম্যাজিক করেছিল কি দিয়ে? আপনি বুঝেন না এটা? তৎকালীন সময় কোরআন মাজিদের আয়াত নকল করে করে তৎকালীন সময়ের কবিরা বানাতো কি দিয়ে? আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, শুনেছেন না আপনারা? আল্লাহর নবীকে পাগল বানানোর চেষ্টা করেছিল, শুনেছেন না আপনারা? আল্লাহর নবীর উপরেও কিন্তু তারা প্রভাব ফেলেছিল। সুতরাং এগুলা সব মুশরিকি কায়দা। কোন মানুষ আজকের পর থেকে, মা বোন, সংসারে সুখ আসবে আল্লাহর কাছে চাইতে হবে। সুখ নিয়ে আসার জন্য কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করবেন না। কোনো কিছু হারিয়ে গিয়েছে, কবিরাজের কাছে গিয়ে আয়না ভরণ দিয়ে খোঁজার চেষ্টা করবেন না, এটা শিরক হবে। যদি আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করতে না চান, এই কবিরাজ তন্ত্র মন্ত্র থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো আপনাকে মুশরিক বানায়। ডিম পড়া, চাউল পড়া, আলু পড়া, পরীক্ষায় পাশ করতেছে না, কলম পড়ে নিয়ে আসে। আর সারা জীবন পড়েন নাই, কলম পড়া নিয়ে পরীক্ষায় পাশ করেন কি দিয়ে? আপনি চলতেছে এভাবে সমাজে। একজন ব্যক্তি মারা গিয়েছে, ওর কবরের কাছে গিয়ে কলম পড়া নিয়ে আসতেছে। ওর কলম পড়া দিয়ে আপনার কি হবে? আপনি আমাকে একটু বুঝান। কেন করতেছে মানুষ এমনটা? আল্লাহকে চিনে নাই সেই জন্য, তার রবকে চিনে নাই সেই জন্য, তার সৃষ্টিকর্তাকে চিনে নাই, তার আল্লাহকে চিনে নাই যিনি তাকে সৃষ্টি করেছেন। সুতরাং যদি আমরা আল্লাহকে না চিনতে পারি, সৃষ্টিকর্তাকে না চিনতে পারি, তাহলে আমাদের সমাজ এভাবেই চলতে থাকবে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা হলো পৃথিবীর সবথেকে বড় পাপ। এটা হলো আল্লাহর সাথে জুলুম করার ন্যায়। সুতরাং আপনি কি চান আপনি আপনার আল্লাহর সাথে জুলুম করেন? আপনি কি এটা অব্যাহত রাখতে চান? যদি আপনি না চান, তাহলে আপনাকে আল্লাহকে চিনতে হবে। আপনি কি পৃথিবীতে সুখে থাকতে চান? পৃথিবীতে প্রশান্তি পেতে চান? হৃদয়ে আত্মার প্রশান্তি পেতে চান? তাহলে আপনার আল্লাহকে আপনার চিনতে হবে। যদি আপনি আপনার রবকে চিনতে না পারেন, আপনি হৃদয়ের প্রশান্তি পাবেন না, পাবেন না, কখনো পাবেন না আপনি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে জেনে বুঝে তার ইবাদত করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি দুনিয়াতে তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবেন এবং কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার আপনি পাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন, ঈমান ভঙ্গের মৌলিক যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ দেখিয়েছে, আপনি ওই পথকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, আপনি পথকে অবহেলা করা, অবমাননা করা। বা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু
অপছন্দ করেছেন, আপনি সেটাকে পছন্দ করা, অমুসলিমদেরকে আপনি আপন করে নেওয়া, অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, অমুসলিমদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করা। আমাদের দেশে বিশেষ করে আমার যতটুকু জানা, এই কালীগঞ্জ এলাকায় অনেক অমুসলিমের সাথে মুসলিমের বিবাহ হয়। কি হয় কিনা? হয় না? এমনটা মনে রাখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি যদি আপনাকে ভালোবেসে আল্লাহকে না চিনে, আল্লাহকে না জেনে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ওটা হারাম। কথা কি বুঝতে পেরেছেন? কথা কিন্তু স্পষ্ট। আপনিও অমুসলিম হয়ে যাবেন তাকে ভালোবাসার কারণে। এজন্য কোন ব্যক্তি যদি আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে, আল্লাহকে বুঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে মেনে স্বীকৃতি দিয়ে সে যদি মুসলমান হয়, তবে আপনি বিবাহ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি আল্লাহকেই চিনে না, নবীকেই চিনে না, আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সে মুসলমানই হলো না, আপনি কিন্তু অমুসলিম হয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মুসলিমের সাথে মুসলিমের বিবাহ, মুসলিমের সাথে মুসলিমের বন্ধুত্ব। একজন মুসলিম তার আল্লাহকে চিনবে, একজন মুসলিম তার নবীকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। হয়তো কোনো একটা আমল আপনি করতেছেন, কিন্তু একজন ব্যক্তি একটা সুন্নতের পক্ষে আমল করতেছে, কথা ভালো করে বুঝবেন। ওই আমলটা সুন্নত, কিন্তু আপনি আমল করেন না, আপনি বিরোধিতা করবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি কি করবেন না? বিরোধিতা করবেন। আপনি আমল করতে পারতেছেন, এটা আপনার দুর্বলতা, কিন্তু আপনি হাদিস জানার পরেও আপনি হাদিসের বিরোধিতা করবেন না। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি। কেন? যদি আপনি হাদিসের বিরোধিতা করেন, তো কার বিরোধিতা করা হলো? আল্লাহর নবীর বিরোধিতা করা হলো। আর আল্লাহর নবীর বিরোধিতা করে জান্নাত পাওয়া যায়? যেমন যখন লাশ কবরে রাখে তখন কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহর নবীকে লাশ কবরে রাখার সময় এই আয়াত পড়েছে। এখানে সুন্নাত হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুতরাং এই সুন্নাতটা আপনি চালু করেন। কিন্তু যে ব্যক্তি সুন্নতের উপরে আমল করতেছে, আপনি তার সাথে বিদ্বেষ পোষণ করতে পারেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে ব্যক্তি সুন্নতের প্রতি আমল করতেছে, আপনি তার প্রতি বিদ্বেষ পোষণ করতে পারেন না। আপনি নামাজে সূরা ফাতিহা পড়েন না, এটা আপনার হিসাব, কিন্তু আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। আপনি যেটা আমল করতেছেন ওটা আপনার চিন্তা, কিন্তু যে ব্যক্তি হাদিসের উপরে আমল করে নামাজে সূরা ফাতিহা পড়বে, আপনি তার বিরোধিতা করতে যায় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি হয়তো হাদিসের উপরে আমল করতে পারতেছেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু আপনি হাদিসের বিরোধিতা করেন কোন জ্ঞানে? আপনি তো রুকুতে কি পড়েন জানেন না, আপনি তো সাজদায় কি পড়েন সেটাই জানেন না, আপনি আরেকজনের আমলের বিরোধিতা করেন কেন? কেন করেন? শরম আছে আপনার? লজ্জা আছে আপনার? আপনার আগে নিজের রুকুতে কি পড়েন এটা শেখা দরকার, সাজদায় কি পড়েন এটা আগে শেখা দরকার। আরেকজন সূরা ফাতিহা পড়তেছে, সূরা ফাতিহা বন্ধ করার দরকার নাই। কেন? যখন আপনি সূরা ফাতিহা পাঠ করেন, আল্লাহ আপনার কথার জবাব দেয়। যে পড়ে না তার কথার জবাব দেয় না, কিন্তু যে পড়ে আল্লাহ তার কথার জবাব দেয়। যে পড়তেছে তাকে আপনি বাধা দিচ্ছেন কেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এইরকম সুন্নত যদি কেউ মানে আর আপনি যদি বিরোধিতা করেন, কেন? ডাইরেক্ট সুন্নতের বিরোধিতা করেন, ঈমান নষ্ট হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য অনেক আলেম ওলামারাও আছে সমাজের মানুষকে খেপায় দেয়, সুন্নতকে আমল করতেছে ওই আমলের বিরুদ্ধে তৈরি করে দেয়। কেন আপনি বিরুদ্ধাচরণ করবেন? যদি আপনার জ্ঞান না থাকে আগে জ্ঞান অর্জন করেন, কিন্তু আপনি হাদিসের বিরোধিতা করবেন না। সহিহ বুখারীর হাদিস খুলে দেখেন, আপনি ফরজ সালাত আদায় করবেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করবেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করবেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তিগফার সালাত আদায় করবেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তিগফার সালাত আদায় করবেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী নামাজ পড়বেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে নামাজ পড়বেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজার নামাজ পড়বেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। আমাদের সমাজে কোনো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, অথচ আলহামদুলিল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আমাদের সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ দোয়া। মাইয়াতকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে আমাদের সমাজে বঞ্চিত রাখা হয় শুধু হাদিসের জ্ঞান না থাকার কারণে। অথচ একজন ব্যক্তি আমল করতেছে, তার নামাজকে আপনি গ্রহণ করতেছেন না। অথচ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ সূরা ফাতিহা। আপনি সর্বশ্রেষ্ঠ দোয়া ছাড়াই একজন মাইয়াতকে কবরে রেখে আসলেন, আবার আপনি একজন যে ব্যক্তি পড়ে তার বিরোধিতা করতেছেন। জ্ঞানের কমতি, জ্ঞানের স্বল্পতা। এজন্য ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দলিল খুঁজতে হবে। আপনি কেন বলেন এগুলো হুজুরদের কাজ, আপনার কাজ না? কেন? যখন জমি কেনাবেচা করেন তখন আপনি ভালো একজন উকিলের কাছে যান না? তো দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য একজন ভালো উকিলের কাছে যাইতে পারেন, তো যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, আপনার একেবারে চিরস্থায়ী জান্নাত, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয় এত বড় জান্নাত দেওয়া হবে। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল যাচাই বাছাই করতে হবে না আপনার?
দলিল লাগবে না আপনার, গবেষণা করতে হবে না আপনার, পড়াশোনা করতে হবে না আপনার, নাকি আপনি অন্ধ অনুসরণ করবেন? আবু তাহের বর্ধমান সাহেবের নাম শুনেছেন? ইন্ডিয়ার বর্ধমান থেকে এসে বাংলাদেশে দাওয়াতি কাজ করতে এক সময় ওনার একটা বইতে লিখছেন যে একবার এক পীর সাহেব এক মুরিদকে বলতেছে যে এই গাড়িটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো মুরিদরা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তার লোকজন মুরিদকে জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত? কিন্তু পীর সাহেব কি বলেছে বলেন তো? গাই। পীর সাহেব বলেছে গাড়িটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত? তো মুরিদ এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে পীর সাহেব বলিল গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, আজকে এটা গাই বলে বিক্রয় করা হবে। কি বুঝলেন? এরকম হলে হবে, এরকম হলে হবে। আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ভুল, এখন ভুলকে ভুল না বলে আপনি যদি ভুলকে সঠিক বলেন তো আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, ইয়াং তরুণ যুবক যারা আছে এরা কি মানবে? এরা কি মানবে? আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে এবং সূরা ফাতিহার পরে আমিন বলে, সহিহ বুখারীর হাদিস পর্ব 10 অধ্যায় 111 হাদিস 812, ইযা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ফাকাতা মিনহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দাব্বি। যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে আর উভয়ের আমিন বলে এক হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি আমল করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে আমল করতেছে তাকে আমল করতে বাধা দেন কেন? আপনি আমল করতে বাধা দেওয়া মানে হাদিসের বিরোধিতা করা না? কি মনে হয় আপনার? আমল করতে বাধা দেওয়া মানে হাদিসের বিরোধিতা করা নয়। এখন আপনি বলতেছেন বৃহত্তর সমাজে একটা আমল চলতেছে, তুমি কেন আর একটা আমল করবা? তো রাসূলের যুগে রাসূল কি অধিক সংখ্যক মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিল না অল্প সংখ্যক মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিল? কি আপনি কি বলবেন? আল্লাহ রাসূল কি অধিক সংখ্যক মানুষ যারা রাসূলের অনুসারী ছিল তাদের কাছে দাওয়াত দিয়েছিল, নাকি যারা ভুলের মধ্যে ছিল তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিল? তাহলে আপনি কেন এই কথা বলেন যে বেশি মানুষ করতেছে তাই তুমি এটা করতে পারবে না? এটা তো সুন্নাত, ডুবে যাওয়া সুন্নাত। যদি আপনি উগড়ে তুলেন, যদি আপনি সমাজে প্রচার প্রতিষ্ঠা করেন, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ডুবে যাওয়া সুন্নাত চালু করবে তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। সেই 50 জন শহীদ কি? আমাদের সমাজে তো হিন্দু মারা গেল শহীদ, রাস্তাঘাটে কেউ মারা গেল তার নাম শহীদ হয়ে যায়, তাই না? আজকে শহীদ আমরা যার তার বানায় দিই, কিন্তু আল্লাহর নবী বলছেন তারা হলো বদর, উহুদ, খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। কেন এত বড় মর্যাদা? কেন? যখনই আপনি এটা প্রতিষ্ঠা করতে যাবেন তখন সমাজের মানুষ বাধা দিবে, সমাজের নেতৃত্বাধীন এলাকার যারা তারা বাধা দিবে, সমাজের প্রভাবশালীরা বাধা দিবে, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা বাধা দিবে। এই জন্য সে যে জিহাদ করবে, যুদ্ধ করবে, অর্থাৎ বিদআতের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে, এর জন্য তার জন্য 50 জন শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? এমনি মর্যাদা, ডুবে যাওয়া সুন্নাত। আপনি একটা বলেন দেখেন আপনার সমাজে মান থাকে কিনা, ইজ্জত থাকে কিনা? কথাই বলতেই দিবেন আপনাকে, বলবে এতদিন যাবত চলতেছে, সবাই কি ভুল করেছে? কি বলেন এভাবে? তুমি কেন ফিতনা সৃষ্টি করতেছো? অথচ একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে হয়েছে, অথচ একই কথা মুসা আলাইহিস সালামকে শুনতে হয়েছে, অথচ একই কথা ইব্রাহিম আলাইহিস সালামকে শুনতে হয়েছে। যখন নমরুদের বিরুদ্ধে বলেছে তখন, যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে বলেছে তখন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের বিরুদ্ধে বলেছে তখন একই কথা শুনতে হয়েছে। একই কথা মানুষ বলে, কিন্তু মানুষ বিবেচনা করে না। আমি যে হাদিসের বিরোধিতা করলাম নিজের ব্যক্তিত্বকে বাঁচাতে গিয়ে, আগে ব্যক্তিত্ব না আগে কোরআন হাদিস? আগে ব্যক্তিত্ব না আগে কোরআন হাদিস? আগে কোরআন হাদিস, আগে ইসলাম, আগে আমার দিন, তারপরে দুনিয়া, তারপরে সমাজ, তারপরে অন্য কিছু। কিন্তু আমাদের একটা চিন্তা, আগে সমাজ পরে ইসলাম। তার মানে সমাজের মতো করে ইসলাম চলবে, কিন্তু উচিত ছিল কি ইসলামের মতো করে সমাজ চলবে। আমাদের চিন্তা না, ইসলামের মতো করে না, সমাজ চলবে সমাজের মতো করে। কোরআন হাদিস যেভাবে যতটুকু পাওয়া যায় ততটুকু, তার মানে কি আরাম যেখানে আছে সেখানে, যেখানে সুন্নত কঠোর অবস্থা আছে সেখানে অবহেলা করি আমরা। কেন? ওই যে ইলম নাই তাই, জ্ঞান নাই তাই, আল্লাহকে চিনি নাই, এজন্য আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে পারি নাই। পেরেছি আমরা? বলেন আপনি পেরেছি? আচ্ছা, কোনোদিন আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে, আমি বহুদিন দেখেছি আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে খেলা দেখেছেন, হারাম খেলা। আমি বহুদিন দেখেছি আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে সিনেমা দেখেছেন, গান শুনেছেন, নাটক দেখেছেন। আমি বহুদিন দেখেছি আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে আপনি মাদক দ্রব্য সেবন করেছেন। আপনি আপনার ছেলের সিগারেট ধরায় দেন, আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়, কিন্তু আমি কোনোদিন দেখলাম না যে আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে সিরাতুর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করেছেন। আমি কোনোদিন দেখলাম না যে আপনি আপনার ছেলেটার হাতটা ধরে ফজরের সময় মসজিদে নিয়ে গেছেন। আমি কোনোদিন দেখলাম না যে আপনি আপনার ছেলেটার
রাসূলের সুন্নাত দাড়ি রাখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন, বরং আমি দেখেছি আপনি আপনার ছেলের দাড়ি কেটে দেন আর আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয়, কিন্তু কোনোদিন বাবা হিসেবে বলতে দেখলাম না যে আব্বু তোমার দাড়ি যেদিন হবে সেদিন থেকে ছেড়ে দিতে হবে। রাসূলের প্রতি ভালোবাসা তৈরি করতে আমি দেখি নাই। আমি দেখেছি আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে ড্রয়িং রুমের মধ্যে সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, গান শুনেছেন, কিন্তু কোনোদিন দেখলাম না পবিত্র কোরআন মাজিদের চর্চা করতে, কোরআন মাজিদ তিলাওয়াত করতে, দুনিয়াবি বহু কাজ করতে দেখেছি, কিন্তু ইসলাম চর্চা করতে আমি কোনোদিন দেখলাম না। কেন? আপনি আল্লাহকে বুঝেন নাই, আপনি আল্লাহকে চিনেন নাই। বিদায় যে নিতে হবে দুনিয়া থেকে, এই চিন্তা আপনার ব্রেনে নাই, এই চিন্তা আপনার ব্রেন থেকে আপনি ভুলণ্ঠিত করে দিয়েছেন। এই জন্য আপনার সন্তান কোরআন সুন্নাহ থেকে আজকে বহু দূরে। আজকে রাস্তাঘাটে দেখলে, ছেলেদের দেখলে আফসোস হয়, চুলের মধ্যে উদ্ভট কালার, উদ্ভট কাটিং, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। কি দেখেছেন না? আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া। আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া। আপনার মেয়েটা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটা অমুসলিমদের কৃষ্টি কালচারের সাথে যায়, কিন্তু আপনি বাবা বেঁচে থাকা অবস্থায় আপনার সন্তান এভাবে চলে, আপনি কিছুই বলতে পারেন না। অথচ আপনি গর্ব করে বলেন আমার সন্তান গোল্ডেন নিকলাস পেয়েছে, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনার সন্তান আপনার জাহান্নামে সুপারিশ করবে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন আল্লাহ বলছেন ওয়াকাল ইনসানু মা লাহা। তখন মানুষ আফসোস করবে আর বলবে ভাই আফসোস, আমার সন্তান আজকে আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পদ আমার বিরুদ্ধে কথা বলে, আমার প্রতিবেশী আমার বিরুদ্ধে কথা বলে, আমার আসবাবপত্র আমার বিরুদ্ধে কথা বলে। কি অর্জন করলেন দুনিয়াতে? কি অর্জন করলেন বলেন? এখনো পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে কি পড়েন বুঝেন না, রুকুতে কি পড়েন জানেন না, বৈঠকে বসে কি পড়েন জানেন না। যদি হিদায়াত জ্ঞান থেকে থাকে আগামীকাল সকাল থেকে পড়াশোনা শুরু করে তার আগে যে কদিন নামাজ পড়বেন জেনে বুঝে নামাজ পড়ার চেষ্টা করেন। আমার কথা শুনেন, দেখেন প্রশান্তি পাবেন। দেখবেন আরাবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে, আমরা মক্কা মদিনায় দেখেছি, তখন পিছনের মুসল্লির অঝরে কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি বের হয়। কেন? তারা বুঝে। আপনার পানি আসে না কেন? আপনি বুঝেন নাই। তাই কি বুঝেন নাই? কিছুই বুঝেন নাই। এমন অনেক হতভাগা মুসলমান আছে আল্লাহু আকবার শব্দের অর্থটা জানে না। জানে? আপনার সন্তানকে জিজ্ঞাসা করবেন তো, সে কি জানে? সূরা ফাতিহার অনুবাদ জানে? আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরের মাধ্যমে কি পড়ে জানে? এই জন্য তো নতুন করে নামাজ শেষ করার পর ইমাম সাহেবের আবার বাংলায় দোয়া করে দেওয়া লাগে। নামাজ এত চমৎকার দোয়া, এই চমৎকার দোয়ার মধ্যে তার দোয়া প্রশান্তি পায় না। পাবে কিভাবে? কি পড়ে কিছুই বুঝে না। এজন্য ইমাম সাহেবদের আবার নতুন করে দোয়া পড়ায় দেওয়া লাগে বাংলায়। কি তাই নয়? কি বাস্তবতা এটা নয়? জানাজার নামাজের মধ্যে কি পড়া হয় মাইয়াতের জন্য, এটা আমরা কেউ বুঝি না। সবাই দাঁড়ায় থাকে। আপনি নিজে বিবেচনা করেন তো, আপনি জানেন কিনা, বুঝেন কিনা। এজন্য জানাজার নামাজে মাইয়াতের জন্য দোয়া করতেছেন, এটা বুঝেন না। এজন্য ইমাম সাহেবের নতুন করে লাশ কবরে রাখার পর আবার দোয়া করে দেওয়া লাগে বাংলায়, আপনার বুঝার স্বার্থে। কি তাই নয়? চলতেছে না এমনটা আজকে আমাদের সমাজে? চলতেছে। তার মানে যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে এইভাবে আমরা আজকে জাহালতের মধ্যে ঢুকে যাচ্ছি। কেন? আজকে আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে। রাসূলের সুন্নতের বিরোধিতা কখন করে ফেলতেছে আমরা বুঝতেই পারি না। তাওহীদের বিশ্বাসী না থাকার কারণে, সুন্নতের গুরুত্ব না বোঝার কারণে আমাদের সমাজে এভাবেই আজকে অপসংস্কৃতি, পাপাচার, গুনাহের স্বর্গরাজ্য তৈরি হচ্ছে। আল্লাহর সাথে বন্ধুত্ব হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে পারতেছি না। অনুসরণ করি ব্রিটিশদের, অনুসরণ করি পশ্চিমাদের, অনুসরণ করি পশ্চিমা কৃষ্টি কালচার, অনুসরণ করি যারা আজকে পাপাচারের সাথে জড়িত তাদের। কিন্তু আজকে বাবা হিসেবে আপনি আপনার সন্তানের আইডল হতে পারলেন না। আপনার সন্তান জানে যে আপনি সুদখোর, আপনার সন্তান জানে যে আপনি ঘুষখোর, আপনার সন্তান জানে যে আপনি দাড়ি কাটেন, আপনার সন্তান জানে যে তার বাবা জেনা করে, আপনার সন্তান জানে যে তার বাবা সিনেমা দেখে, আপনার সন্তান জানে যে তার বাবা পরকিয়া করে, আপনার সন্তান জানে যে তার বাবা হারাম পথে টাকা ইনকাম করে, আপনার সন্তান জানে যে তার বাবা মাদকদ্রব্যের সাথে জড়িত, আপনার সন্তান জানে যে তার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে বলেন আপনার সন্তানকে আপনাকে মূল্যায়ন করবে? কোনোদিন করবে? সন্তানের বয়স 5 বছর, শিক্ষা দেওয়া দরকার ছিল নামাজ। 7 বছর বয়সে নামাজের শিক্ষা না দিয়ে 5 টাকা হাতে দিয়ে বললেন আব্বু যাও তো একটু সিগারেট কিনে নিয়ে আসো। এখন 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন বলতেছেন। আপনার সন্তান বলতেছে আড়ালে গিয়ে আমার আব্বু কি খায় আমিও একটা টান দিয়ে দেখি। কি তাহলে সন্তানকে নেশাখোর বানালো কে? সন্তানকে সিগারেট খোর বানালো কে? আপনার মতো কুলাঙ্গার বাবা। কোনোদিন দাওয়াত দিয়ে না, আসার দরকার নেই। তবে আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি আপনার সন্তানকে নষ্ট করেছেন।
আপনি আপনার সন্তানকে পথভ্রষ্ট করেছেন কেন? ওর বিবেক বুদ্ধি হওয়ার পর থেকে ও দেখে ওর বাবা ওর মাকে পিটায়, আর ওর মা ওর বাবার সাথে তর্ক করে, এজন্য ওর মাকেও দাম দেয় না, ওর বাবাকেও দাম দেয় না, বাবা মাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কেন? বাবা হিসেবে সন্তানের কাছে যে গায়রত ব্যক্তিত্ব থাকা দরকার ছিল, ওই গায়রত ব্যক্তিত্ব নাই। কেন? ও জানে ওর বাবা ওর মাকে মারে, তার মানে ও জানে ওর মা অপরাধী, ও জানে ওর বাবা অপরাধী, এই জন্য মূল্যায়ন করতে পারে না, দাম দিতে পারে না, মর্যাদা দিতে পারে না। এই জন্য সন্তানের কাছে গায়রত, সন্তান হারিকেন দিয়ে খুঁজলেও যেন আপনার কোনো অপরাধ খুঁজে না পায়, এটার নাম গায়রত, এটার নাম ব্যক্তিত্ব। আরাবিয়ান শেখরা যাতে করে তার স্ত্রীর নামটা পর্যন্ত বহিরাগত কেউ না জানে, তারা এই চেষ্টা করে, এটা হলো গায়রত। আর আপনার স্ত্রীকে নতুন বিয়ে করে মোটরসাইকেলের পিছনে বসিয়ে রাস্তার মানুষকে দেখান, এটা হলো আপনার নোংরা গায়রত। আপনার স্ত্রীকে নতুন বিয়ে করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে ফেসবুকের মানুষের সম্পদ বানিয়ে দিয়েছেন, এটা হলো আপনার গায়রত। অথচ ইসলামের গায়রত হলো আপনার স্ত্রীর নামটা পর্যন্ত বহিরাগত কেউ জানতে পারবে না। আপনি কি করলেন? তাওহীদের জ্ঞান আছে, আপনি আল্লাহকে চিনেন, আপনি আল্লাহকে বুঝেন, আপনি আল্লাহকে কতটুকু মানলেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, প্রথমত তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাওহীদের ইলম অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো আপনাদের প্রতি আমার প্রথম দাওয়াত। তাওহীদের মধ্যে তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত, যদিও এটা আপনাদের ব্রেনের উপর দিয়ে যাবে আজকে, তবে এটা বৃহত্তর জ্ঞান, এটা বৃহত্তর জ্ঞান। আল্লাহকে চিনার, যেমন আল্লাহকে আপনি রব হিসেবে স্বীকৃতি দেন, আল্লাহকে মালিক হিসেবে স্বীকৃতি দেন, আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেন, আল্লাহকে পালনকর্তা রিজিকদাতা হিসেবে স্বীকৃতি দেন। আপনি কি আল্লাহকে দেখেছেন? দেখেন নাই, কিন্তু একটু বিপদে পড়লে কার ডাকেন? আল্লাহর ডাকেন, কিন্তু আপনি দেখেন নাই। কথা বুঝেন ভালো করে। এই যে সামনে রমজান আসতেছে, পুকুরে শত শত লিটার পানি, কিন্তু আপনি ডুব দিয়ে কি পানি খান? পানি খান, প্রচন্ড পিপাসা তৃষ্ণা, আপনি কি পানি খান? কেন খান না পানি? পানি কেন খান না আপনি? আল্লাহর ভয়ে পানি খাচ্ছেন না, তার মানে আল্লাহর ভয়টা এখনো অন্তরে আছে। এই ভয়টাকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? আল্লাহ ভীতি যেমন থাকা দরকার, সেম একইভাবে দুনিয়ার সার্বিক কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে দেখছেন, আল্লাহ যে বিচার করবে, এটা উপলব্ধি করে তাওহীদে বিশ্বাসী হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার চেষ্টা করতে হবে, আল্লাহর গোলামি করার চেষ্টা করতে হবে, আল্লাহর বান্দিগি করার চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? বলেন পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে যদি আপনি তাওহীদ না বুঝেন, তাহলে কি হবে? আপনার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। এমন এমন কিছু কাজ করবেন, আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দ্বীন ধর্মকে পরিবর্তন করে রাসূলের বিরোধিতা করে ফেলবেন, তখন আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে, তখন আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, তবে আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো আমাদের তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাওহীদের জ্ঞানে জ্ঞানী হতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুবরণ করার পরে আমরা আজকে যে কয়জন আছি, এভাবে যেন জান্নাতে আমাদের একসাথে বসার তৌফিক দান করেন। বলেন আমিন। আমাদের প্রিয় বড় ভাই, তিনি আরো কিছুক্ষণ কথা বলবে, অল্প কিছুক্ষণ কথা বলার পর একটা দোয়া পড়বে। এই দোয়াটা যদি আপনি এখান থেকে আজকে পড়ে যান, তাহলে আমাদের যত সাগীরা গুনাহ আছে সব গুনাহ আমরা এখানে রেখে যাব। তো অল্প কিছু সময় আমাদের গুনাহ মাফের জন্য রেখে যেতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য কেউ উঠা না করে তিনি কিছু কথা বলবে, তার কথাটা আমরা শেষ করে তারপরে যাবো ইনশাআল্লাহ। তবে আমি যতটুকু কথা বলেছি, ঈমান আমল বৃদ্ধির জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার বন্ধুকে পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর সব হলো স্বার্থের দুনিয়া, পৃথিবীর সব স্বার্থের দুনিয়া, আমার আপনার সবকিছু স্বার্থের সাথে চলে। এই জন্য স্বার্থ ছাড়া একজন ব্যক্তি আপনার ভালোবাসে, তিনি হলেন আল্লাহ। সুতরাং বন্ধুত্ব যদি করতে হয়, আল্লাহর সাথে বন্ধুত্ব করুন, সুখে থাকতে পারবেন, তৃপ্তিতে থাকতে পারবেন, প্রশান্তিতে থাকতে পারবেন দুনিয়াতে, এবং আখিরাতে সুখময় জান্নাত লাভ করা যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।